আমি রাত জেগে বই লিখেছি, ফুল ফাটা বর্জন। বইয়ের মূল্য শুনে সবাই করলো বর্জন। আমাদের দেশে ফুল ফাটা লোকের অভাব নাই। মাত্র 1000 টাকাতে বই কিনলে লস হবে না ভাই? বচ্ছ টাকা। বাবা, টাকাটা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবানি। আমি না, ও ভূত। বন্ধু, ভাল লাগতেছে না রে, খেলাধুলা করতেও মন চাচ্ছে না। কি করা যায় কদিন? চলো দাদার কাছ থেকে গল্প শুনে আসি। তুই ঠিক কইছিস তো, দাদার কাছে যাই গল্প শুনতে হবে। চল দাদার কাছে যাই, চলো। ও দাদা, দাদা, ও দাদা, তুমি এদিকে আসো দিন, কত কথা না ভাই। ও দাদা ভাইরা, কি আইছে? এই আমাকে গল্প শুনো, আমরা খেলাধুলা ভালো লাগতেছে না, গল্প শুনবো। তা এই বিকেল বেলায় তোমরা খেলাধুলা না করে গল্প শুনবা, তা সমস্যা কি? তা আসো। তা গল্প শুরু করলাম। ওই এক দেশে ছিল এক রাজা। ও গল্প কত জানো? নতুন একটা গল্প ঠাপাও দিন। ও গল্প আর বারবার সময় এক গল্প বারবার শোনা লাগে? ভাল লাগে এক গল্প? আমি পারি না, আর পারি না। সারা জীবন তো তোকে অন্য গল্প শুনলাম না, একটা ভূতির গল্প কলাম। তা আজকে যে গল্প শুনাবো, তা প্যান্টে তোরা মুইতে দিতে পারিস। গল্পের নাম ভূত ধরার তাণ্ডব। ওই যে চুনাচুনির বিলি আইরো রাস্তা আছে, বহু বছর আগে ওই জায়গা অনেক ভালো ছিল, কিন্তু কিছু বছর আগে একটা ঘটে যাওয়া ঘটনার জন্য ওই জায়গাটা আজকে ভুতুড়ে রাস্তা নামে পরিচিত। আমরা তো শুনেছি, তুমি যে ঘটনাটা জানো তা আমরা তো জানি না। ওই রাস্তাটাই একদিন একটা মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেখানে কিছু লুচ্চা লাফাঙ্গা ছেলে ফেলেছিল। বস বস বস, মাল মাল। কোন মাল? মাল তোকে বলি খালাম। পিছনে দেখেন কি মাল। কই কই কই? ও সুন্দরী, ওই যাচ্ছ তুমি? একটু দাঁড়াও, আমাকে তুমি সুন্দরী। ভাইয়া পড়তে যাচ্ছি। তাহলে আমাকে 5 মিনিট ঘুমাই দিয়ে যাও। সর্বনাশ করলি, এই রাস্তায় যে ঢুকবে তার আমি সর্বনাশ করে দিব। পরবর্তীতে শোনা যায়
ওইখানে নাকি ওই মেয়েটির অতিরিক্ত আত্মা ঘুরে বেড়ায়। রাত থেকে বই লিখেছি, এমন একটি বই, মন্ত্রতন্ত্রের গুরু, যে পড়বে সে হয়ে যাবে মহারথী গুরু। আমার বই কিনলে কেউ ঠকবেন না, মাত্র 1000 টাকা। মানুষ এসে লিচুর পাতায় আপনার কাছ থেকে অটোগ্রাফ নিয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। হ্যাঁ, আমিই তো গর্জন বাবা। বাবা, বাবা, কে বলছ? আমরা বাবা অনেক দূর থেকে এসেছি। এখানে আমার এখানে বসে বলছ। আমি রাত জেগে বই লিখেছি, ফুল ফাটা বর্জন। বইয়ের মূল্য শুনে সবাই করলো বর্জন। আমাদের দেশে ফুল ফাটা লোকের অভাব নাই, মাত্র 1000 টাকাতে বই কিনলে লস হবে না ভাই। বাবা, বইটা কি লিখেছেন একটু পড়ে শোনান। বৎস, আমি যা লিখেছি তার কোথায় পাবি না তোরা। 1000 টাকার বিনিময়ে নিয়ে যায় এই বইখানা। শুনতে চেয়েছিস, লাগেছে আমার মনে অনেক ভালো, তাই তো আমি পড়ে শোনাবো আমার লেখা পদ্য। মন্ত্র মন্ত্র ছাগলের নেবি, বান মারবো ভূতের নানির খালি করে মতি। পান চুরি নড়চড়ে সেটা ভাঙা থাপা মারে। আহা আমি পারি না আর পারি না। বাবা, কি অর্থ? আমার মন্ত্র আমার খুব ভালো লেগেছে। ভালো তো লাগারই কথা। বইয়ের নাম দিয়ে ফোন ফাটা বর্জন। বইয়ের মূল্য কত? মাত্র 1000 টাকা। বাবা, আমি তোমার 2000 টাকা দেব। নিয়ে অবশ্য বৎস টাকা। বাবা, টাকাটা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবানি। তারপরে টাইম পা দিয়ে রাখতে হবে, ভুলেও এই কাজ করে না। গোলের ভিতর একজন ঢুকে প্রবেশ করে বসতে হবে। তোমাকে মন্ত্রী আর কাজ হবে না। গেল রে আমার 2000 টাকা। আর কোনো উপায় নেই, তো ফেলে দেওয়া যায়, ভালো হয় রে। দাঁড়া দাঁড়া, একটু পড়ে দেনি আমি। 30টা নাম্বার সুদলিং পং। এখন তোমার মন্ত্র ঠিক করতে গেলে তুমি পড়ো ভূতের নানির খালি ঘর। এখন তুমি গোলের ভিতরে বসো। ওরে বল কি করে? পায়ে গেছি, ও পায়ে গেছি, মিয়া পারে ধরার লাঠি পায়ে গেছি। এ কানা, দেখতে পাচ্ছিস? এই দেখ সেই লাঠি। আমি সব দেখতে পারি, কিন্তু অন্ধকার অন্ধকার লাগে। তো কষ্ট মেনে নেওয়া যায় না। এসো, শোন, শুনেছি ওই মিয়াফার আত্মা এই আশপাশ দিয়ে জায়গাতে ঘোরাঘুরি আরে। এখন ভণ্ডামি ব্যবসা তো শুরু হয়েছি। দেখবি তুই সই দেখতে পাচ্ছিস না আত্মাটা? ও তো তাই করছিলাম, আমি দিয়েছি তো এই জায়গা। তুই সই দিস না, তুই আত্মা দেখছিস কি আরে? আমার অন্তরে কষ্ট নেই, আমি দিয়েছি। চল আগত থাই থাকা ঠিক। মন্তর কালি কেলান্তর ভূত তুই আজা, নাইলে তোর নানির খালি ঘর। এখানা দেখবি পেছনে কেউ আইছে নাই? এখানা দেখ কানা পেছনে কি দেখানা? উস্তাদ, তো সব দেখতে পারি, তো সামনে শুধু অন্ধকার অন্ধকার লাগে আমার।
ভালো রে দেখ কিটা আইছে, ভালো রে দেখ। আপনি ছাড়া আমি ছাড়া এনে কেউ নেই। বস, হ্যাঁ, চুল লম্বা লম্বা করলো কবে হলো আপনার? কি ভুলভাল বক দিছিস তুই? তো সিকিন হলেন কবে আপনি? ওরে আল্লাহ, ও আমি না, ও ভূত। আসসালামু আলাইকুম।